নমস্কার, কেমন আছেন সবাই? এসএম ব্লগ ভিডিও সবাইকে স্বাগত। তোমাদের বন্ধু আমি সুপ্রভাত। বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং, হ্যাপি সানডে। তো বন্ধুরা, অতীতকে ভুলে যাবার প্রয়োজন আছে, আবার মনে রাখারও দরকার আছে। ভুলে যেতে হয় নিজের জন্য, আর মনে রাখতে হয় কিছু মানুষের জবাব দেওয়ার জন্য। তো আজকে সানডের দিন, সবাই নিশ্চয়ই একটু আরাম করছো, তো আরাম করেই সবাই করছো। ঠিক আছে, আমিও উঠেছি। তো আজকে সকালে দেখো মা এসছে, ঘরে বাসনগুলো ধুয়ে দিচ্ছে। কাজ এত আছে, তো মাকে বললাম বাসন কটা ধুয়ে দাও তো মা। তো মা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আমি উঠে জাস্ট ফ্রেশ হয়ে বাইবেল পড়বো বলে বসেছি। তো আজকে আবার জায়গাটা একটু মাপের ব্যাপার আছে, মাপজোকের ব্যাপার আছে, আসবে। আমি এখন আসেনি, কখন আসে দেখা যাক। তো আমি তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। আর তারপরে তো সারাদিনের কাজকর্ম থাকলেই, রান্না বান্না কী হয় জানি না, তো দেখা যাক। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। চলো, মিলছে। হ্যালো বন্ধুরা, তো দেখো দুপুরের খাবার দাবার রান্না তো করেছি। দেখো কুমড়ো আলু মাছের মাথা দিয়ে সবজি, আর মাছের ঝোল করেছি, একটু আলু দিয়ে মাছের ঝোল। তো চলো, আমি দুপুরে খেতে বসেছি। মাও খাচ্ছে আর আমিও খেয়ে দিয়ে বেরাবো, প্রোগ্রামে যাব। তো অনেকটাই লেট হয়ে গেছে বন্ধুরা, তো চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আবার প্রোগ্রামে যাব। আমি আবার মিলছে তোমাদের সাথে, খাওয়া দাওয়াটা করে দেবো, অনেক লেট হয়ে গেছে। চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দেখো আমি একটু মুড়ি মাখা করেছি খাবো বলে। ঠিক আছে, আমি প্রোগ্রাম থেকে চলে এসেছি, তো একটু মুড়ি মাখা করেছি খাবো বলে। খাই মুড়ি মাখা খাবো করেছি। কিছু দিয়েছি তোমাদের সাথে যা হয় মুড়ি মাখা। টমেটো আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, নমকিন দিয়ে চাট বানিয়ে করেছি। খেতে অপূর্ব টেস্ট হয়েছে। তো অনেকদিন পরে খাচ্ছি। তো যদি মুড়ি মাখা খেতে চাও চলে আসো। সত্যি কথা বলতে এখন মানুষ খায় না, একটু এত ভালো করে রিচ করে মুড়ি মাখা খায় না। ঠিক আছে, যদি বা খায় সবার গ্যাস অ্যাসিডিটির প্রবলেম। কারণ বলবে আমার গ্যাস হয়েছে, কেউ বলবে আমার অম্ল হয়েছে, কেউ বলছে আমার বুক চলছে। বাট আমি কিন্তু বলবো আমার কিছু হয় না। কেন বলো তো? কারণ আমি আমাদের কোম্পানির প্রোডাক্ট খাই, আমার লাইফস্টাইলের প্রোডাক্ট খাই। লিভেগেন, যেটা বলছিলাম, লিভেগেন হচ্ছে একদম নাম্বার 1 প্রোডাক্ট। ঠিক আছে, লিকুইডও আছে, ক্যাপসুল আছে, যেটা খেতে পারো। খেলে তুমি গ্যাস অম্বল অ্যাসিডিটি জীবনের মতো ভুলে যাবে যে তোমার কোনো দিন গ্যাস অম্বল অ্যাসিড ছিল কি না। ঠিক আছে, ও মন করছিল খুব কিছু খাই, খিদে পেয়েছে, খাচ্ছে। মন হয় না মাঝে মধ্যে যে কিছু খাওয়ার মন করে, তা খাচ্ছে। ঠিক আছে, তো কারোর যদি গ্যাস অ্যাসিডিটি প্রবলেম থাকে আমাকে ফোন করে বা কমেন্টে জানাতে পারো। আর সত্যি কথা বলতে একবার বিশ্বাস করে লিভেগেন খেয়ে দেখো, একদম ভুলে যাবে, কোনো দিন আর গ্যাস অম্বল অ্যাসিডিটি হবেই না। ঠিক আছে, আমার কথা না, আমার কোম্পানির ডক্টর ডিভিডেন আয়রনের কথা। কোনোদিন হবে না গ্যাস অ্যাসিডিটি অম্বল। ঠিক আছে, যিনি সায়েন্টিস্ট। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আচ্ছা বন্ধুরা বলো তো, প্রয়োজন যদি ডাকনাম হয়, প্রিয়জন শেষ ভাষা, চাহিদা তবে খুব সংক্ষেপ, নামহীন ভালোবাসা। তো চলো, এখন আমি করব রান্না। কি রান্না করব সেটা তোমাদেরকে দেখাবো। রান্নাটা করব হচ্ছে একটু দুপুরের মাছের ঝোল আছে, সেইটা দিয়ে 2-4টে চিংড়ি মাছ দিয়ে ওটাকে গরম করব। চিংড়ি মাছ ফেলে দিয়ে তেলের উপরে এটা ভেজে একটু ঝোল মতো করে নেবো। মা আর আমি খাবো, ভাই তো রুটি খাবে, মা বানিয়েছে, তা আমি এটাই খাবো। তো চলো রান্নাটা তাহলে করি, আর খাওয়ার সময় দেখা হচ্ছে। ঠিক আছে, তো চলো করি রান্নাটা ফটাফট। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যেটা সবজি বানাবো, দেখো সবজি বানাচ্ছে, দেখো দেখছো ফুটছে সবজি, দেখো ঝোলটা বানাইনি, দেখো চিংড়ি মাছ দিয়ে, আর দুপুরে সবজি ছিল সেটা দিয়ে একটু ঝোল বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, কারণ মাছগুলো দুপুরে শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ভাবলাম একটু চিংড়ি মাছ ছিল ঘরে, ওইটা দিয়ে একটু ঝোল বানিয়ে নিলাম। ফ্রিজে মাছ রাখা আছে, সেটা কোনো কথা না। তো আমি ভাবলাম চিংড়ি মাছগুলো 2-3 দিন হয়ে গেছে, ওটাই বানিয়ে দিই। তো চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে দুপুরে মাছ বানিয়েছিলাম, সেটা দিয়ে ঝোল, আলুটা বেঁচেছিলো ওইটা দিয়ে একটু সবজি বানিয়ে নিলাম। ঠিক আছে, তো চলো তাহলে খাওয়া দাওয়া করি। মিলছি আবার তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা সময়ের সাথে, নতুন একটা দিনে। আর কালকে তো এমনিতেই সরস্বতী পুজো,
তো দেখা যাক কী হয়, বলতে পারছি না। তো দেখা হচ্ছে তাহলে, চলো সবাইকে বলছি গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ, টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। ঠিক আছে, চলো।